হ্যালো ফ্রেন্ডস, আর্ট ফর অল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছি একটি নিউ ওয়াল ডেকোরেশন নিয়ে। আজকের ওয়াল ডেকোরেশনটি আমি ক্র্যাফটের মাধ্যমে করেছি, তালপাতার ক্র্যাফট। তো তালপাতাকে কেটে কেটে আমি একটি গণেশের ডিজাইন করেছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা প্লিজ ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করছি আপনাদের ভিডিওটি খুব 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 ভালো লাগবে। তো প্লিজ ভিডিওটি দেখতে থাকুন। আমি প্রথমেই তালপাতার উপরে আঠা নিয়ে নিচ্ছি। তো তোমরা একটু প্লিজ বেশি বেশি করে আঠাটা নেবে, কারণ কি এতে একটু বেশি আঠা নিলে যখন কাটবো মানে স্ক্রেচার দিয়ে, তো তখন তাহলে পাতাগুলো খুব ভালোভাবে ওই কাগজটির সাথে লেগে যাবে, ঠিক আছে? তো তাই জন্য তোমরা একটু বেশি করে আঠাটা নেবে। তো নিয়ে এই যে তালপাতা দুটো আছে, দুটো তালপাতাকে এমনভাবে জুড়বো যাতে মাঝখানের পোর্শনে কোনো ফাঁকা জায়গা না দেখা যায়। তো খুব সুন্দরভাবে একটি তালপাতার সাথে আরেকটি তালপাতা আমি যুক্ত করে দেব। অ্যান্ড এইভাবে যতটা গণেশ ঠাকুরটা আছে, মানে গণেশের মূর্তি যতটা থাকবে, সেই গণেশের মূর্তি অনুযায়ী তার পেছন দিকে আমি করে নেব এইভাবে। আমি এরকমভাবে তালপাতাটাকে লাগিয়ে নিয়েছি। এরপরে স্ক্রেচার দিয়ে প্রত্যেকটা অংশ কেটে নেবো, মানে এই দুটো হাত, কানের ওখানটা, কানের যে জায়গাটা আছে, তারপরে চোখের আইব্রোর কাছে কাটবো। তো আমি যেখানে যেখানে স্ক্রেচার দিয়ে কাটছি, তো সেখানে সেখানে তোমরা এইভাবে স্ক্রেচার দিয়ে কিংবা অন্য কিছু দিয়ে কাটতে পারো, অন্য কোনো থার্মোকল কাটার ব্লেড হলেও চলবে, তো সেরকম দিয়ে কাটতে পারো। তো তোমরা, আমি যেরকমভাবে করছি তো তোমরা ঠিক সেরকমভাবেই করবে, ঠিক আছে? দেখো ঘুরিয়ে এই যে এরকম দেখাবে, তো তোমাদের সেটা দেখিয়ে দিলাম ঘুরিয়ে। তো তোমরা এরকমভাবে আমি যেভাবে যেভাবে কাটছি সেইভাবে কাটবে। আর একটা দিকে খেয়াল করবে একটু ভালো করে কাটার, কারণ যদি তালপাতাটাকে ভালো করে না কাটা হয়, তালপাতার একটা সরু সরু অংশ থাকে যেটা লেগে থাকলে খুবই বাজে হয়ে যাবে, মানে জিনিসটা খুব খারাপ হয়ে যাবে। তো তাই জন্য চেষ্টা করবে খুব সুন্দর করে এবং ধীরে ধীরে কাজটা করার চেষ্টা করবে। দেখো আমি গণেশ ঠাকুরের মুখের শেপটা করে নিয়েছি। এই যে বাঁ দিকে কোণে রেখে দিয়েছি, কান দুটোও কেটে নিয়েছি। তো এরপরে হাতটা কাটছি। হাতের যে চারটে হাত আছে ওইগুলো আমরা এরকমভাবে সুন্দর করে কেটে নেব। কেটে নিয়ে কালো একটি পেপারের ওপরে এগুলোকে সুন্দর করে লাগাবো। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো। একটি কার্ডবোর্ড নিয়ে নেব এবং তার উপরে কালো ব্ল্যাক পেপার আঠা দিয়ে মেরে নেব। তো তারপরে এরকম দেখাবে, একটি বর্গক্ষেত্রের মতো আকার নেবে। তো তারপরে ওর ওপরে আমি এই গণেশ ঠাকুরটিকে তৈরি করব।
এবারে আমি একটি ফেব্রিক কালার নিয়ে নিয়েছি, ব্রাউন কালারের ফেব্রিক কালার নিয়ে নিয়েছি। তো ফেব্রিক কালারটি তুলির সাহায্যে ঠাকুরটির যে মুখটি আছে মুখমণ্ডলের একদম ওপর থেকে ডিপ করে ব্রাউন কালারটি দিয়ে দেবো, এবং দেওয়ার পরে হাতের সাহায্যে তো ওটাকে মিক্সড করব। ঠিক আছে, আমি ঠিক যেভাবে করছি, যেমন 4টে হাত আছে, 4টে হাতের ওপরের দিকে, ওপরের যে হাত দুটি আছে তো তার ওপরের দিকে, এবং নিচের যে হাত দুটি আছে তার নিচের দিকে। তো এইভাবে আমি যেভাবে রঙটি দিচ্ছি, যেভাবে যে পদ্ধতিতে ইউজ করছি, তো তোমরাও সেই পদ্ধতি ইউজ করবে, সেই পদ্ধতিতে করতে হবে। কারণ এটা আমি তালপাতার উপরে রঙটা করছি, তো জাস্ট হাইলাইট করার জন্য আমি রঙটি ইউজ করেছি। তো তার জন্য তোমরাও আমি যেভাবে করছি সেভাবে করবে। এবার একটি ব্ল্যাক কালারের ফেব্রিক কালার নিয়ে নেব। এই কালারটি একদম হাতের যে আঙুলগুলি আছে ওই আঙুলগুলির রেখা করার জন্য করব, এবং চোখের ওপরে যে একদম ওপরে যে আইব্রোটা আছে ওর নিচের আইবলগুলো যেখানে আছে, তো আইবলের একদম ওপরের অংশটাতে হালকা করে দিয়ে দেব। তো আমি যেভাবে দিচ্ছি তোমরা প্লিজ এভাবেই দেবে। আশা করছি তোমাদের একটি ইউনিক ওয়াল ডেকোরেশন দেখাতে পারলাম। তো প্লিজ তোমরা ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং পাশে থাকা বেল বাটনটিকে অন করে নেবে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করছি তোমাদের এই ওয়াল ডেকোরেশনটা অবশ্যই ভালো লেগেছে। তো আবারও একটি অ্যানাদার ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের জন্য এতটুকু। সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো।